দয়া করে আমাকে এখানে থাকতে দাও যশোধরা। ওঠো সমৃদ্ধি, ওঠো। আজকের দিনে কাউকে কাঁদাতে নেই যশোধরা। আর আমি জানি ও কখনো মন থেকে তোমার খারাপ চায় না। ও হয়তো একটা ভুল করে ফেলেছে, তুমি সব ভুলে যাও, ওকে ক্ষমা করে দাও যশোধরা। কিন্তু বৌরানী, ও আজ যা করলো তা কি ভোলা সম্ভব? কেন বলা সম্ভব নয়? ও তো তোমার পর নয়। জয়দ্রথ ওকে সম্প্রদান করেছে, আর ও জয়দ্রথকে রাখি পরিয়েছে। তাহলে সম্পর্কে তো ও তোমার ননদ হয়, তাই না? আর নিজের ননদের সাথে কেউ রাগ করে চলতে পারে বলো? সেই জন্যেই তো ননদ যখন চিরকালের মতো প্রাসাদ ছেড়ে চলে যায়, তখন ভ্রাতৃজায়া রাগ করে ঘরে দরজা বন্ধ করে বসে থাকতে পারে। ঐশিকা, মুখে বড় বড় কথা অনেক বলা যায়, কিন্তু সত্যি যদি তুমি কাজে করে দেখাতে পারতে, তাহলে ত্রিজটা আজ আমাদের মধ্যে হতো। সে এখানে উপস্থিত থেকে যশোধারা আর তার সন্তানকে প্রাণ ভরে আশীর্বাদ করতে পারত। অনধিকার চর্চা করছি বলে কিছু মনে করবেন না মাসুমা, কিন্তু রাজৌদি যদি এখানে থাকতেনও, তাহলেও তো সন্তানহীনতার কারণে উনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারতেন না, তাই না? রাজৌদি আজ চলে গেছেন, এটা অত্যন্ত দুঃখের কথা। কিন্তু দূরে থেকেও তো মানুষের মঙ্গল কামনা করা যায়, আর তাতেও তো মানুষের মঙ্গল হয় মাসুমা। তুমি চাইলে সমৃদ্ধি এখান থেকে চলে যেতে পারে যশোধরা, কিন্তু আমি জানি ও চলে গেলেও তোমার জন্য প্রার্থনাই করবে। আর শুনলে তো, দূরে থেকেও কারোর মঙ্গল কামনা যদি কেউ করে, তাহলে মানুষের মঙ্গলই হয়। এবার তুমি ভেবে দেখো, আজকের দিনে তুমি ওর মনে দুঃখ দেবে নাকি ওর ভুলটাকে ভুল ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করবে? সমৃদ্ধি, তুমি চেও না। অন্তত আজকের দিনটা আমি কারোর মনে দুঃখ দিতে চাই না। দাসী, এবার খেয়ে নাও তো। সপ্তম অবতার হলেন রাম, অযোধ্যার রাজা, রামায়ণের মুখ্য চরিত্র, দশরথের পুত্র। মানুষ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে সংঘবদ্ধ হয়ে সুকৌশলে দুষ্টের দমন করতে শিখেছিল, তা রামের কাহিনীর মধ্যে দিয়ে জানা যায়। এরপর এলেন অষ্টম অবতার কৃষ্ণ, দ্বারকার রাজা, ভগবত পুরাণ এবং মহাভারতের কেন্দ্রীয় চরিত্র। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে অর্জুনের মনোবল বৃদ্ধির জন্য তার মুখনিসৃত বাণী হল ভগবত গীতা। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ কিভাবে রাজনীতি এবং কূটনীতিকে যুদ্ধ জয়ের কৌশল হিসেবে ব্যবহার করতে শিখেছিল, তাই
কৃষ্ণের কাহিনীর মধ্যে দিয়েই আমরা জানতে পারি। নবম অবতার হলেন গৌতম বুদ্ধ, কপিলাবস্তুর রাজকুমার, বৌদ্ধ ধর্মের প্রবর্তক। যুদ্ধ নয়, শান্তিতেই যে মুক্তি এবং নির্বাণেই যে মোক্ষ লাভ তা মানুষ ধীরে ধীরে বুঝতে পেরেছিল। গৌতম বুদ্ধের জীবনী এবং কর্মকাণ্ডই তার জ্বলন্ত দৃষ্টান্ত। এই বিবর্তনের ধাপে ধাপ আচার্যদেবকে বলবে নাকি তোমার শরীর খারাপ? হ্যাঁ, তোমাদের যা বলছিলাম, বিবর্তনের প্রতিটি ধাপে এক একজন অবতার আবির্ভূত হয়ে ছোটমণির স্বাদের দিনটা শুধু ছোটমণির জীবনে নয়, সিংহলও ঝড় তুলবে। অমঙ্গল হবে, আমি জানি একটা না একটা অমঙ্গল হবে। না জানি ওদিকে এখন কি হচ্ছে, সব ঠিক আছে তো? না না, আমাকে মন দিয়ে অধ্যয়ন করতেই হবে, অন্য কিছুর দিকে মন দিলে চলবে না। নজন অবতারের সম্বন্ধে বলার পর এবার দশম অবতারের পালা। তোমরা হয়তো ভাবছো তিনি কোন যুগে অবতীর্ণ হয়েছিলেন, কোথাকার রাজা ছিলেন, কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে তিনি এখনো পৃথিবীতে আবির্ভূত হননি। তার নাম কল্কি। মার্জনা করবেন স্বামী। এ কি, গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি? আপনি একবার এখানে এসে দেখুন না। না না না, আমি আমি ঠিক আছি। খনা, আচার্যদেব, আমাকে অধ্যয়ন করতেই হবে, করতেই হবে আচার্যদেব। খনাকে এক্ষুনি ভেতরে নিয়ে গিয়ে শুইয়ে দাও মিহির। এসো মিহির, তুমি আমার সঙ্গে এসো।
গুরুমা, মিহির, তুমি এখানে বসো, আমি ওর জন্য জল কাপড়ের ব্যবস্থা করি। কণা, এতটা জ্বর নিয়ে এতক্ষণ কিভাবে বসেছিল? আমি তোকে অনেকবার বলেছিলাম যে আজ আশ্রমে আসার কোনো দরকার নেই, কিন্তু ও কিছুতেই শুনলো না। বলল আচার্যদেব অসন্তুষ্ট হবেন। আমি অসন্তুষ্ট হব এটা ভেবে নিজেকে এতটা কষ্ট দেওয়া উচিত হয়নি কণা তোমার। আজ আশ্রমে আসার জন্য তো ছোটমণির স্বাদ উৎসবও যায়নি। ঐশিকা, এবার অনুষ্ঠান শুরু করা যাক। নিশ্চয়ই রাজিমা, দেখি তো আজ আমাদের যশোধরা কত দুলতে পারে।
জ্বর তো কমছে না। আপনি কি প্রাসাদে সংবাদ পাঠাবেন? না, না থাক, প্রাসাদে সংবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। হয়তো উদ্বেগ বাড়িয়ে কি লাভ? আমি আমি শুধু একটা কথাই ভাবছি, কাল অবধি তো খনা সম্পূর্ণ সুস্থ ছিল, শরীরে রোগের কোনো লক্ষণই ছিল না। একটা রাতের মধ্যে কি এমন ঘটলো যে ওর শারীরিক অবস্থার এত অবনতি ঘটলো? স্বামী, খনামা, তুমি ঠিক আছো তো খনামা? ছোটমণির স্বাদের দিনটা শুধু ছোটমণির জীবনে নয়, সিংহলও ঝড় তুলবে। এরকম করছো কেন? খনা, তোমার কি হয়েছে? বাচক নৃত্যে ধনহানি, রাজভয় ও কলহ প্রভৃতি হয়। বানাক নৃত্যে মৃত্যু সংবাদ প্রাপ্তি। কার জীবন সংশয় হয়েছে খনা? ছোটমণি গর্ভস্থ সন্তানের আচার্যদেব। কি বলছো খনা তুমি? আমি আর মিহির গণনা করে সেরকমই ইঙ্গিত পেয়েছি। কিন্তু খনা, গণনায় কোনো ত্রুটি হয়নি তো? গণনায় ত্রুটি হতে পারে, কিন্তু আচার্যদেব, আমি কাল সারা রাত দ্বিতীয় চাঁদকে গ্রহণের চাঁদের মতো দেখলাম কেন? হ্যাঁ আচার্যদেব, কাল রাতে খনা বারবার বলছিল ও নাকি গ্রহণে চাঁদ দেখতে পাচ্ছে, কিন্তু কাল তো গ্রহণ ছিলই না। সিংহলে চরম বিপদ ঘনিয়ে আসছে, আমি নিশ্চিত। গুরুমা, গুরুমা আবার নাচছে, গুরুমা আবার নাচছে। ছোটমণি, স্থির হও। ছোটমণির স্বাদের ওখানে কিছু একটা অঘটন ঘটবেই। খনামা, তুমি তোমার এই আশঙ্কার কথা কি প্রাসাদে কাউকে বলেছো? কেউ কি জানে? শুধু ঋদ্ধিমণি জানে, আর কেউ নয়।